আর কি নিয়ে এসছো? একটা ফুলের গাছের চারা নিয়ে এসেছি, চল ভালো লাগছে। তো এই ফুল গাছের চারাগুলো বিক্রি হচ্ছিলো বাজারে, তো তার জন্য নিয়ে আসলাম। আর এই গাছে না কুড়ি রয়েছে, তার কারণ না এই দেখো কুড়ি ভরে গেছে গাছে, তো তাই আর কি নিলাম। তো চলো লাগিয়ে দেবো। আর এখানে এই যে মাছ নিয়ে এসেছি বন্ধুরা, তো দেশি মাছ বলেই নিয়েছি আর কি, সব রকম আছে তবুও নিলাম। এই যে কই মাছ, তারপরে তোমার এটাকে কী মাছ বলে, আমরা বলি তোড়া মাছ, অনেকে বলে কাদা মাছ, জিওল মাছ, ট্যাংরা মাছ। তো মাছগুলো ভালো দেশি জ্যান্তই আছে, তো এগুলো নিয়ে ইন্টারেস্ট করবো, বাবু আর দিদা খাবে, তো করে দিই, তারপর স্নান করবো। চলো মাছ কাটতে হবে। তো চলো এখন আপাতত একটা ডিম টোস্ট করি, কারণ বাবু যদি সকালে কফি খেয়েছে বলছে মা আমার এখন ভালো লাগবে না, মানে ভালো লাগছে না, আমি খাবো না। তো ডিম টোস্ট না জুড়িয়ে গেলে একদমই ভালো লাগবে না, তার জন্য বললাম ঠিক আছে তাহলে ডিজারটা করে দিই, তারপর আমি পরে তখন স্নান টান করে যখন খাবো তোকে তখন বানিয়ে দেবো। তো বললো ঠিক আছে। আর কফি বেশ অনেকটাই খেয়েছিল, তো তার জন্য আর বললো খাবো না। তো চলো আমি ডিম টোস্টটা বানিয়ে দিই। আর মাছগুলো না মা কাটে, আর মাঝে মধ্যে কেটে নিয়ে আসে, তবে এইগুলো দেশি মাছ তো ওরা সবসময় তো আসে না, তো ওদের কাছে বটি থাকে না, তার জন্য উনি আর কাটতে পারেনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দাও, আর বাড়িতেই কেটে নেবো, কারণ যতক্ষণ কাটতেও দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে বাড়িতে কেটে নিতেও পারবো, তবুও কাটতাম, তবে ওনার কাছে বটি ছিল না। তো ডিম টোস্টটা বানিয়ে দেবো, দিয়ে ভাবছি মাছগুলো কেটে নেবো, মাকে আর কাটতে হবে না, কারণ উনি জামা কাপড় উপরে তুলতে গেছে, তো থাক আমি কেটে নেবো, নিয়ে তারপরে স্নান টান করবো। তো আজকে অনেকটাই দেরি হয়ে যাবে, আর বাজারে গেলে না প্রচুর দেরি হয়ে যায়, কারণ দেখো বাজার, মাছ দোকান, সবজি দোকান এইসব করতে করতে আর বাজারে 5 রকম 5টা জিনিস দেখতেই না অনেক টাইম লেগে যায়, তো সেই তো বুঝতে পারছো। তো চলো করে নিই। আর মাছ টাছ কাটতেও আমার অনেকটাই টাইমও লাগবে, তো যাই হোক কতটা তাড়াতাড়ি করতে পারি দেখি চলো। আর এই মাছগুলো কাটতে ভীষণই মানে ভীষণ স্লিপ কাটে, তো যাই করে কাটলাম, তার মধ্যে আবার একটু কাটাও ঢুকে গেছে হাতে, কারণ ছাইটাই না হলে না এই মাছগুলো কাটা যায় না। তো স্নান টান করে নিয়েছি, পুজো টুজো দিয়ে নিয়েছি, আর আমি এখন একটু খাচ্ছি, সবাই তো আগেই খেয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে পুরো 11টা। তো তার জন্য আর কি শাশুড়িমাকে বললাম যে ততক্ষণ তুমি একটু মাছটা ভাজো, আমি হয়ে যাবে, কারণ আমি যদি গিয়ে আবার মাছ ভাজি অনেকটাই টাইম লাগবে, তো মাছ ভাজাটা হয়ে গেলে তাও অনেকটাই আগিয়ে মানে অনেকটা আগিয়ে থাকবে, তার জন্য আর কি। তো মাছ ভাজছে তো হয়ে গেলে আমি বললাম তুমি যাও স্নান করতে, আমি এবার সব কিছু করে নেবো। তো চালটা ভিজিয়ে দিলাম, আর এখন আমি রান্না করব গন্ধমাদুলি পাতা দিয়ে কাঁচকলা, পেঁপে, আলু, জিরে বাটা দিয়ে একটু তরকারি, আর কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করব, আর করব একটু শাক ভাজা। তার মধ্যে আবার মা তার মধ্যে মা আবার একটু কুমড়োর পাতা বাটা খাবে বলছে। তো চলো করে নিই, কতটা তাড়াতাড়ি করতে পারি, আর তারপরে পরে আবার